আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি আমরা ম্যাক্সিমাম সবাই মুসলমান বাড়ির ছেলেরা মেয়েরা। আমার এই লেখাটা আমার ইউটিউবের খুব বিখ্যাত একটি লেখা, হয়তো আপনারা অনেকে শুনেওছেন। যে লেখাটি গিয়ে শোনাবো, এই ভারতবর্ষের বুকে শুধু নয় সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে জুলুম চলছে। একটা দাড়িওয়ালা টুপিওয়ালা যদি শহরের বুকে যায় তাকে নানান রকম ভাবে হেনস্থা করা হয়। এই মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে একটু মন দিয়ে শুনবেন। আমার লেখক তিনি সুর ও ছন্দের মাধ্যমে কি লিখলেন। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। আমার নবীর নামে কত করিয়েছে বদনাম। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। মসজিদের মিনারে উঠে। আজকে এই ভারতবর্ষের বুকে ভিতরে ভিতরে একটা আওয়াজ উঠছে, বলছে এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র বানানো হবে। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই ভারতবর্ষের বুকে মুসলমানরা রাজত্ব করেছিল 700 বছর। সে যুগে রাজা বাদশা তারা যদি মনে মনে একবার ভাবতো যে এই ভারতটাকে মুসলিম রাষ্ট্র করে দেব, এক পলকে করে দিতে পারত। কিন্তু না, সে যুগের সাহাবী, সে যুগের মানুষেরা, সে যুগের রাজা বাদশা তারা কেউ এই জিনিসটা ভাবেনি। কারণ আমার নবী বলেছিলেন যার ধর্ম তার কাছে ভালো, সুতরাং কেউ কারো ধর্মে আঘাত করো না। তাই আমার লেখক কি লিখলেন, ও গো 700 বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন। ও গো হত্যাকারী তোরা হয়ে যা সাবধান। কেন? মোদের শক্ত ঈমান ছাড়বো না কোরআন, মোদের শক্ত ঈমান ছাড়বো না কোরআন। যদি যাই চলে যাকে যান, যতই করিস জুলুম বলে দিলাম ছাড়বো না হিন্দুস্তান। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। আমার নবীর নামে কত করিছে বদনাম। আমার নবীর নামে কত করিছে বদনাম। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। মসজিদের মিনারে উঠে। মুসলমানদের উপরে আজকে এই মুসলমানদের উপরে জুলুম চলছে। এখানে আমার ভাইরা মায়েরা আপনারা অনেকে আছেন, দেখবেন এই লক্ষ্মীকান্তপুর ট্রেনে একটা ভিড়, ট্রেনের মধ্যে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে একটা ভিড় ট্রেনের মধ্যে দেখবেন যদি একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ওঠে তার গায়ের পাশে কেউ দাঁড়াতে চায় না। একজন বোরখা পরা মেয়ে যদি ভিড় বাসে কিংবা ট্রেনে ওঠে তার পাশে কেউ বসতে চায় না। কেন? দাড়িওয়ালা টুপিওয়ালা বোরখাওয়ালা মানুষের গায়ে কি গন্ধ লেগে আছে যে তার পাশে বসা যাবে না। আমার লেখক লিখলেন মুসলমানদের উপরে যেই জুলুম হচ্ছে, ইউপির বুকে, বিহারে, গুজরাটে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তিও দখল করে নেবে।
মুসলমানদের উপর যেই জুলুম হচ্ছে, এর জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ একটু মন দিয়ে শুনুন, আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, শুধু মুসলমানরা মার খাবে। কিন্তু তারপরে কি ঘটবে শুনুন, বলছে, ওগো আমার নবীর ভবিষ্যবাণী করে গেছেন বারে বার। শুক্রবারে কোন এক রোজার শুক্রবারে কাবার ধারে ইমাম বসেছে, সেই যুদ্ধে মুসলিমরা জিতে যাবে। সারা পৃথিবীতে এক ধর্ম, সারা পৃথিবীতে এক ধর্ম, ইসলাম কায়েম হবে। আর যত বেদিন, ওগো যত বেদিন কলমা পড়ে সেদিন, ওগো যত বেদিন কলমা পড়ে সেদিন মুমিন হয়ে যাবে। সেই আলামত শুরু হয়ে গেছে, সাবধান হও গো মুসলমান। তাই কাপন পরে তৈরি থেকো, তাই কাপন পরে তৈরি থেকো, ওগো তানবীর কালাম। ওগো কাপন পরে তৈরি থেকো, ওগো তানবীর কালাম। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। আমার নবীর নামে কত করিছে বদনাম, ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে। বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে, মসজিদের মিনারে উঠে, মসজিদের মিনারে উঠে।